ডিলিট হয়ে যাওয়া ভোটার যারা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করে রেখেছেন, আপনাদেরকে বলবো আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনার লিঙ্কেজ। অর্থাৎ 2002 সালে যার নাম দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন আপনার বাবার, আপনার দাদুর অথবা আপনার মায়ের, তো ওই লিঙ্কেজ দেখাতে হবে আপনার বাবার সাথে। আপনার যে সম্পর্ক ডকুমেন্টস কাগজ কলমের মাধ্যমে সেটাকে প্রমাণ করতে হবে। কারণ পশ্চিমবাংলায় এসআইআরের মাধ্যমে যে সমস্ত বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, বেশিরভাগ ভোটারের কিন্তু বানান ভুলের কারণে, অর্থাৎ বাবার সাথে নিজের ডকুমেন্টসে বাবার নামের ভুল থাকার কারণে, কোনো একটা জায়গায় বানান ভুলের কারণে কিন্তু তাদের নাম ডিলিট হয়ে গেছে। তো যাদের বানান ভুল থাকার কারণে ডিলিট হয়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ নথি হচ্ছে আপনার লিঙ্কেজ দেখাতে হবে, অর্থাৎ বানান সঠিকভাবে দেখাতে হবে। যদি আপনারা সঠিকভাবে বানান না দেখাতে পারেন তাহলে পরবর্তীতে আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলবো, যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, আপনারা এমন একটা কাগজ তৈরি করুন, এমন একটা কাগজ আপনারা প্রমাণ করুন যেখানে আপনার বাবার নাম সঠিকভাবে লেখা আছে 2002 সালের ভোটার লিস্টে যেটা লেখা আছে, এবং এখনকার ডকুমেন্টস আপনার সরকারি নথিতেও কিন্তু সেই বানানটাই রয়েছে। যদি আপনি এরকমভাবে আপনার বাবার নামের বানান সঠিকভাবে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রাইব্যুনালে সাকসেস হতে পারবেন। তাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার লিঙ্কেজটা সঠিকভাবে রেডি করুন। লিঙ্কেজ রেডি না করতে পারলে কিন্তু আপনি ট্রাইব্যুনালেও সমাধান পাবেন না। অবশ্যই এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, কারণ 23 লক্ষ ভোটার ট্রাইব্যুনালের মধ্যে আবেদন করে রেখেছে। তো সকলের স্বার্থে এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে করে সকলের উপকার হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে রাখবেন। এসআইআর সম্পর্কে, ট্রাইব্যুনাল সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।